হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে টিএমএসএস এনজিও নিয়োগ সার্কুলার। দেখেন এখানে 2026-এর নিয়োগ, একেবারে নতুন নিয়োগ। এখানে কিন্তু মোট আপনার 1400 জনকে প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। দেখেন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি। বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও। চাকুরির ধরন হচ্ছে স্থায়ী। শিক্ষানবিশকাল শেষে স্থায়ীকরণযোগ্য। পদের ক্যাটাগরি হচ্ছে 5টি। শূন্য পদের সংখ্যা হচ্ছে 1400। বেতন স্কেল হচ্ছে 2000 টাকা থেকে 41,715 টাকা পর্যন্ত। পদভেদে ভিন্ন ভিন্ন হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পদ অনুযায়ী হবে। তো এখানে কিন্তু বয়সসীমা 18 থেকে 35 বছর এবং অভিজ্ঞতার ক্ষেত্রে আপনার 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে। তো দেখেন এখানে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান হচ্ছে টিএমএসএস। পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক, হিসাবরক্ষক, ফিল্ড সুপারভাইজার ও অন্যান্য। মোট পদের সংখ্যা 1400 সারা বাংলাদেশে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি, ফাজিল, কামিল ও স্নাতক। আপনারা যারা মাদ্রাসা শিক্ষার্থী আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। বয়সসীমা হচ্ছে 18 থেকে 35 বছর পর্যন্ত এবং 40 বছর পর্যন্ত। অভিজ্ঞতার ক্ষেত্রে আপনার বয়সসীমা শিথিলযোগ্য। আবেদনের সময়সীমা হচ্ছে 25 মে 2026 পর্যন্ত আবেদন চলবে। অফিস চলাকালীন সময় আবেদন চালু আছে। আবেদন ফি হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে মানি রসিদ বা ব্যাংক ড্রাফের মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হবে। প্রবেশপত্র পরীক্ষার তারিখ এসএমএস বা ফোনের মাধ্যমে জানানো হবে। আবেদনের লিঙ্ক হচ্ছে সরাসরি বা ডাকযোগে আপনি আবেদন করতে পারবেন। এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে দেখেন, এখানে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া আছে। তো দেখেন আবেদনের সময়সীমা কিন্তু 25/5/2026 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং বয়সের প্রমাণ হচ্ছে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী। এখানে নোটে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী ও পুরুষ উভয়ই হতে পারবে। এখানে আপনার নারীরাও আবেদন করতে পারবেন এবং পুরুষরাও আবেদন করতে পারবেন। এবার দেখেন পদের তথ্য ও যোগ্যতা, কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে। লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট। তো এখানে বলা হয়েছে শাখা ব্যবস্থাপক। পদের সংখ্যা আছে আপনার 100টি। গ্রেড হচ্ছে 17তম গ্রেডের। এখানে দেখেন বেতন যেটি ধরা হয়েছে সর্বসাকুল্যে এখানে 41,715 টাকা। এবং শাখা হিসাব কাম কম্পিউটার অপারেটর, এখানেও পদের সংখ্যা আছে আপনার 100টি এবং হচ্ছে আপনার বেতন স্কেল ধরা হয়েছে 32,880 টাকা। এবং ফিল্ড সুপারভাইজার, এখানে আপনার পদের সংখ্যা আছে 500 এবং এখানে বলা হয়েছে আপনার বেতন স্কেল 32,445 টাকা পর্যন্ত। এরপরে হচ্ছে আপনার বিনিয়োগ সহকারী ফিল্ড সুপারভাইজার আছে আর একটি 500 পদের। এখানে কিন্তু বলা হয়েছে বেতন স্কেল 27,810 টাকা পর্যন্ত। এবং হচ্ছে বিনিয়োগ কর্মী ইসলামী শাখার আপনার মোট পদের সংখ্যা আছে 200। এখানে বেতন স্কেল ধরা হয়েছে আপনার 32,445 টাকা পর্যন্ত। এখানে দেখতেই পারতেছেন মোট পদের সংখ্যা হচ্ছে আপনার 1400। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে। শাখা ব্যবস্থাপক, এখানে স্নাতকোত্তর সহ কম্পিউটার প্রশিক্ষণ এবং অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং 2 নম্বর হচ্ছে শাখা হিসাবরক্ষক, যেখানে স্নাতকোত্তর সহ কম্পিউটারে পারদর্শী থাকতে হবে। ফিল্ড সুপারভাইজারের ক্ষেত্রে স্নাতক বা সমমান, মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবে। 4 নম্বর হচ্ছে সহকারী ফিল্ড সুপারভাইজার, এইচএসসি বা সমমান পাশে আপনি আবেদন করতে পারবেন। মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা আপনাকে থাকতে হবে। 5 নম্বর হচ্ছে বিনিয়োগ কর্মী, স্নাতক বা ফাজিল অথবা হচ্ছে আপনার স্নাতকোত্তর অথবা কামিল, অধূমপায়ী ও ইসলামী আদর্শ অনুসারী হতে হবে। বিনিয়োগ কর্মীর বেলায় কিন্তু আপনি এই যে পদটা আছে মাদ্রাসা শিক্ষার্থীরা আপনারা কিন্তু অগ্রাধিকার পাবেন। তো এখানে দেখেন বলা হয়েছে আপনি আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে কিভাবে আপনি আবেদন করবেন।